আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি ম্যাথমেটিক্স 2 এর অষ্টম অধ্যায়ে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো গত পার্টে তোমাদেরকে ম্যাথ অষ্টম অধ্যায়ে যে ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক ধারণা মানে জ্যামিতিক ব্যাখ্যার এর বেসিক ধারণা দিয়েছিলাম এবং কিছু ম্যাথের সমাধান করে দিয়েছিলাম। তো আজকে আমি রচনামূলক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের যে মানে প্রশ্ন কয়েকটা আছে সমস্যাবলী, এই তিনটা সমস্যাবলী আমি নিয়েছি। এই তিনটা সমস্যাবলী তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, তো দেখো প্রথম ম্যাথটা আমাকে বলেছে ম্যাথ করার আগে যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখতেছো তারা অতি দ্রুত আগে প্রথম পার্টটি দেখে আসো, তারপর দ্বিতীয় পার্টটি দেখো, না হলে দ্বিতীয় পার্টটি বুঝতে পারবা না। ঠিক আছে, তো দ্বিতীয় পার্ট মানে এই ম্যাথ প্রথম ম্যাথটাতে আছে ওয়াই ইকুয়াল একটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই এর একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো। আবারও বলি, ওয়াই ইকুয়াল এইটা বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো। তার মানে দেখো এখানে আমার ঢালের একটা শর্ত দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে কি নির্ণয় করতে বলছে? বিন্দু নির্ণয় করতে বলছে। তার মানে কি ওয়াই ওয়াই এর যে মানটা আছে এই মানটা থেকে আমরা এর আগে ঢালটা নির্ণয় করে নিব, তাই না? তাহলে আমরা লিখবো দেওয়া আছে ওয়াই ইকুয়াল, এটা এক নাম্বারটা। ঠিক আছে, তো ওয়াই ইকুয়াল এস স্কোয়ার প্লাস রুট ওভার 4 - এস স্কোয়ার, এটা দেওয়া আছে না? তার মানে দেখো একে আমরা কি করব, একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা এইটা আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে কি, ডিডিএক্স ওয়াই, আবার এখানেও ডিডিএক্স এস স্কোয়ার প্লাস 4 - এস স্কোয়ার, তাই না? তো আমরা সপ্তম অধ্যায়ে কিন্তু ডিডিএক্স এর বেসিক ক্লাসগুলো আমরা করেছি। যারা সপ্তম অধ্যায়ে ক্লিয়ার করনি তারা কিন্তু এখানে অনেকে যে ডিডিএক্স এর সূত্রগুলো কিন্তু পারবা না। ঠিক আছে, তো এগুলা ডিডিএক্স এর সূত্রগুলো করতে হলে তোমাকে অবশ্যই আগে সপ্তম অধ্যায় একদম বেসিক টু ক্লিয়ার করে, মানে বেসিকটা একদম ক্লিয়ার করে এবং সূত্রগুলো ক্লিয়ার করে তবে এইদিকে 8, 9, 10, 11, 12 করতে আসবা, না হলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, এজন্য সর্বপ্রথম আগে তোমরা সপ্তম অধ্যায় ক্লিয়ার করো, তারপর এই অধ্যায়গুলো ক্লিয়ার করো। তো সপ্তম অধ্যায়ে আমার ইতিমধ্যে 2 থেকে 3টা পার্ট হয়তো তোমাদেরকে দিয়েছি, তোমরা ওই ম্যাথগুলো আগে সলভ করো, তারপর অষ্টম অধ্যায় ম্যাথ করো। ঠিক আছে, তো দেখো আমি এক্স এর সাপেক্ষে আমরা কি করতেছি, অন্তরীকরণ করতেছি, তাই না? আচ্ছা, তাই যদি হয় তাহলে একে আমরা ডিডিএস করলে কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স পাচ্ছি। তার মানে কি পেয়ে গেলাম, ঢাল কিন্তু পেয়ে গেলাম, অলরেডি আমার ঢাল পেয়ে গেলাম। জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলে এইটা যা মানবো তাই কিন্তু ঢাল হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর আমরা যোগের যে নিয়মটা আছে, যোগের নিয়মে আমরা প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে ডিডিএস করেছি, তাই না? তাই এক্স এর ডিডিএস করলে আমার কি হচ্ছে, 2x হচ্ছে, মানে পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ার -1 হয়ে যায়। তা পাওয়ার -2 - 1 করলে কত হচ্ছে, 1। তাই এক্স এর উপরে কি 1 লেখার প্রয়োজন আছে? 1 লেখার কোনো প্রয়োজন নাই। তো ভালো কথা, প্লাস আছে প্লাস দিলাম। এখন রুট ওভার এক্স বলতে এইটা 4 - x, তাই না? তা আমরা সূত্র কি জানি, 1/2 রুট এক্স। তা এক্স বলতে কি 4 রুট এক্স স্কোয়ার না, লিখলাম। এখানে আমার আবার তোমাদের ডিডিএক্স এর সূত্রগুলো দেই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। ওই যে রুট এক্স থাকলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে ওই যে রুট এর কাজ আমার হলো, আর এটা আমার কি 4x স্কোয়ার, 4 - এস স্কোয়ার আমার এক্স না, তো 1/2 রুট এক্স এর কিন্তু লিখলাম। এখন আমার রুট এর কাজ করছি, ভিতরে কি কাজ করেছি, ভিতরে কাজ করি, এই জন্য আবার ডিডিএক্স 4 - এস স্কোয়ার দিলাম, 4 - এস স্কোয়ার দিলাম। তোমরা চাইলে এটা একেবারেই করা যায়, আমি
অফলাইনে যারা ক্লাস করিয়েছি তাদেরকে আমি একেবারে করিয়েছি। যেহেতু অনলাইনে একটু খুব কম বুঝবা, এজন্য তোমাদেরকে আমি কোনো কোশ্চেন করার সুযোগ দিচ্ছি না, মানে পাই টু পাই আমি তোমাদের করে দিচ্ছি। প্রথমে রুটের কাজ করলাম, রুটের ডিটেলস করলাম, তারপর এইটুকু ডিটেলস করলাম। এখন তোমরা যে কোশ্চেন করো ভাইয়া বা ভাইয়া আমরা কেন আগে রুটের করলাম আর আলাদা করে ভিতরের তারও করলাম, তাহলে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আগে সপ্তম অধ্যায়ে ফাংশনের যে নিয়মটা ম্যাথ করিয়েছিলাম, এই ফাংশনের নিয়মের ম্যাথ গুলা করে আসো, তারপর মানে তাহলে তোমরা এটা বুঝতে পারবা। কারণ এটা আমার ফাংশনের নিয়মের মধ্যে পড়ে গেছে। রুটের কাজ হবে, ফোরের কাজ হবে, তারপর এক্স স্কোয়ারের আলাদা করে কাজ হবে। তাহলে আমার এদিকে আমি যা আছে তাই লিখলাম, 2x প্লাস 1/2 রুট 4 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। লিখার পর 4 এর আমার ডিডিএক্স করলে 0, তার মানে আমি সূত্র জানি ডিডিএক্স সি, সি মানে কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মানে ডিডিএক্স হচ্ছে 0, মানে যে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যার যদি আমি ডিডিএক্স করি তাহলে তার মান 0। তাহলে 4 একটা সংখ্যা না, এই জন্য তার ডিডিএক্স হচ্ছে 0। মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারে ডিডিএক্স করলে 2x, তার মানে ডিডিএক্স এক্স এর উপর পাওয়ার থাকলে, এক্স এর উপর এন থাকলে n ইন্টু এক্স n মাইনাস 1, তাহলে আমার n বলতে 2, 2টা সামনে দিলাম, আর x আমার যা আছে তাই, আর 2 মাইনাস 1 করলে আমার কত হচ্ছে, 2 মাইনাস 1 করলে আমার 1 হচ্ছে। তাই x এর উপরে কি 1 দেওয়ার প্রয়োজন আছে? x এর উপর 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন আমি একটু গুণ করি, 2x প্লাস, আচ্ছা 0 দ্বারা এটাকে গুণ করলে 0 হচ্ছে, লেখার কি প্রয়োজন আছে? নাই। আচ্ছা মাইনাস দ্বারা যদি আমি মাইনাস 2x এটাকে যদি গুণ করি, তাহলে ওই এই মাইনাসে প্লাসে আমার এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে, আর 2x টা উপরে যাচ্ছে, যাই না। এখন এই টু কাটা যাচ্ছে না, তার মানে আমি পাচ্ছি 2x মাইনাস এক্স বাই রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার। এখন আমার লসাগু যাচ্ছে না, তাহলে আমি লসাগু করে দিব। এই ক্ষেত্রে দেখবা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে অবশ্যই তোমাকে লসাগু করে নিতে হবে, মানে দুইটা পদ থাকলে একটা পদ করে নিতে হবে, ঠিক আছে। তা আমি যদি এইটার লসাগু করে, আমার কি লসাগু, আমার 4 মাইনাস এস স্কোয়ার হচ্ছে, এটা দ্বারা আমার এর নিচে 1 আছে, 1 কে যদি এটা ভাগ করি, এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে 2x রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার, সূত্রের মাইনাস, মাঝখানে মাইনাস, মাইনাসই থাকলো। আবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হচ্ছে, 1 দ্বারা এক্স কে গুণ করলে এক্স হচ্ছে। তাহলে আমি এই এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পেলাম, এটা সম্পূর্ণটাই পেয়ে গেলাম। এখন আমাকে শর্ত কি দিয়েছে, এক্স অক্ষের লম্ব হবে। আচ্ছা এক্স অক্ষের যদি লম্ব হয়, তার মানে আমরা কি জানি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে ইনফিনিটি, তাই না। তাহলে আমরা লিখি, তা আমি এতটুকু এখন মিশাই দিই, আমার কিছু ঢালটার প্রয়োজন না, তাহলে আমি এতটুকু লিখবো, মানে উপরের টুকু এখন মিশাই দিলাম, তোমরা তুলে নিবা, ঠিক আছে। আমার শুধু ঢালটা লাগবে, তো ঢালটা লিখে বাকিটা মুছাই দিলাম। তা দেখো আমি এখানে আমার শর্ত দেওয়া আছে এক্স অক্ষের লম্ব হবে, তার মানে কি ঢালটা হচ্ছে ঢাল ইকুয়াল ইনফিনিটি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ইনফিনিটি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারণ এক্স অক্ষের উপর লম্ব হয়েছে, এক্স অক্ষের উপর লম্ব হলে বেসিক ক্লাসে আমি তোমাদেরকে বলিয়েছিলাম, মানে গত ক্লাসে বলছিলাম যে ঢাল ইকুয়াল ইনফিনিটি হবে কখন, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বা লম্ব হলে। তো এটা আমার যা আছে তা ডিওয়াই ডিএক্স এর মান এটা জানি না এখন, তো এটার পরিবর্তে এই মানটা বসিয়ে দিই, 2x root over 4 minus s square minus x divided 4 minus s square equal ইনফিনিটি সময় আমরা কি জানি, 1/0 জানি। এখন আমরা কি করব, আর গুণন করব। তা আর গুণন করলে এইটার সাথে 1 এ গুণ করলে রুট ওভার 4 মাইনাস এস স্কোয়ার হচ্ছে, আর এইটার সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, তাই না। আচ্ছা তাহলে দেখো আমার এখন এই রুটটা যদি আমি 0-র দিকে লিখি, স্কোয়ার হচ্ছে না, তার মানে 0-র উপর গেলে 0ই হচ্ছে, তার মানে দেখো রুট স্কোয়ার
মানে রুটটা এদিকে ও জিরো উপর স্কোয়ার দিলে জিরো না লেখার কি প্রয়োজন আছে? নাই, তাহলে নাই। এখন মাইনাস, আচ্ছা মাইনাস এস স্কোয়ারটা আমি ওদিকে গেলে কি হবে? প্লাস এস স্কোয়ার। তাহলে 4 ইকুয়াল এস স্কোয়ার। আচ্ছা এক্স এর উপর স্কোয়ারটা যদি এদিকে আসি তাহলে কি হবে? 4 এর এসে রুট হচ্ছে না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে এক্স ইকুয়াল রুট ওভার 4, তাই না? তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে? 4 এর রুট হচ্ছে প্লাস মাইনাস 2। এখানে একটা কথা মনে রাখবা, যদি এখানে রুট ওভার থাকে তাহলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। রুট ওভার থাকলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে 4 এর রুট করলে 2, তাহলে প্লাস মাইনাস 2। এই যে আমি এক্স এর মান একটা প্লাস 2 পেলাম আর একটা মাইনাস 2 পেলাম, এই মানটা এক্স এর মানটা যদি এখন আমি এইখানে বসাইতে পারি তাহলে আমি কি দুইটা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আমি এটা আমি যেহেতু এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে আমি এখন মিশাই দেই। এক্স এর মান হচ্ছে প্লাস 2 মাইনাস 2, তাই না? এক্স এর মান হচ্ছে একটা প্লাস মাইনাস 2 হচ্ছে। তাহলে এখন আমি তাহলে ওয়াই এর মানটা বের করব। তাহলে ওয়াই ইকুয়াল, আগে প্লাস 2 দিয়ে কাজ করি, হ্যাঁ। তাহলে এক্স যেখানে আছে সেখানে আমরা কি বসাবো? প্লাস 2 বসাবো। তা 2 এর উপর স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার, এখানে সাইড নোট দিবা এক্স ইকুয়াল 2। তাহলে 4 প্লাস রুট ওভার 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার দিলে 4, তার মানে এটা সম্পূর্ণটা 0, তাহলে হচ্ছে 4। তাহলে যখন আমি এক্স এর মান 2 দিচ্ছি তখন আমি কি পাচ্ছি? 4 পাচ্ছি। আবার এখন আমি এক্স এর মান কত? মাইনাস 2 বসাবো। মাইনাস 2 উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম রুট ওভার 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে সাইড নোট দিবা যে এক্স ইকুয়াল মাইনাস 2, এক্স ইকুয়াল মাইনাস 2। তাহলে মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস, তাই না? তা 2 এর উপর স্কোয়ার দিলে 4 প্লাস, এদিকে 4 মাইনাস 2 মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস আর 2 এর উপর স্কোয়ার দিলে 4, তার মানে এটাও 0, তার মানে হচ্ছে এখানেও 4। তার মানে আমি যখন প্লাস 2 বসালাম তখনও 4 পেলাম, আবার যখন মাইনাস 2 বসালাম তখনও 4 পেলাম। তাহলে নির্ণয় কি? নির্ণয় বিন্দু বা স্থানাঙ্ক, অতএব নির্ণয় স্থানাঙ্ক। নির্ণয় স্থানাঙ্ক কি পাচ্ছি? যখন 2 দিচ্ছি প্লাস 2 দিচ্ছি তখন প্লাস 4 পাচ্ছি। আবার দেখো যখন মাইনাস 2 দিচ্ছি তখন কত পাচ্ছি? তখনও 4 পাচ্ছি। এটাই হচ্ছে আমার বিন্দু, এটাই হচ্ছে আমার স্থানাঙ্ক। তাহলে আমি এইভাবে যে ম্যাথটা করেছি বাকি দুইটাও কিন্তু সেম ভাবে করব, কিন্তু বাকি দুইটা একটু ব্যতিক্রম নিয়ম, তো তো ওই জন্য ওই দুইটা করেই দিচ্ছি। তাহলে আমার এই অ্যান্সারটা কিন্তু এটাই হচ্ছে। তাহলে এটা আমার কি পাচ্ছি? আমি বিন্দু পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা 2 নাম্বারটা করব। এই অধ্যায়টা করতে গেলে তোমাকে আগে বেসিক সপ্তম অধ্যায়ের ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, সপ্তম অধ্যায়ে যে ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। এখন দেখো আমার 2 নাম্বারটা বলছে একটা সমীকরণ দেয়া আছে, বলছে সঞ্চার পথে একটা বিন্দু দেয়া আছে। এই যে প্রথমটাতে আমরা বিন্দু বের করেছিলাম না, আর এখন আমার কি সমীকরণ আর বিন্দু দেয়া আছে, আমার ঢালটা নির্ণয় করতে বলছে। ঢালটা নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? আমার প্রথমে 2 নাম্বার লিখে আমার কি করতে হবে? দেওয়া আছে, দেওয়া আছে কি সমীকরণ দেওয়া আছে? এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমার এই সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণটা কি করতে হবে? আমার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে আমরা কি করতেছি? এই যে আমার যে সমীকরণটা আছে একে আমরা কি করতেছি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে আমার এখানে ডিডি এক্স এটা আমার যা আছে তাই থাকবে, ডিডি এক্স 0। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো
এক্স এর আমার 4টা পদ আছে, 4টা পদের আমার কি করতে হবে, ডিডিএস করতে হবে। তা এক্স এর আমি ডিডিএস করলে কি হচ্ছে, 2x মানে পাওয়ারটা সামনে এলো আর এক্সটা থাকলো, তাই না? আবার এখানে এক্স ওয়াই আছে, আমরা একটা ডিডিএক্স এর সূত্র জানি যে ডিডিএক্স ইউভি এর সূত্র আমরা কি, গুণ অবস্থায় আমরা গুণের সূত্র হয়, তাই না? ইউভি, তার মানে দেখো ভি ডিডিএক্স ইউ প্লাস ইউ ডিডিএক্স ভি, এই সূত্রটা আমার এখানে কি, ইউ বলতে এক্স আর ভি বলতে ওয়াই, তাহলে ওয়াইটাকে আমরা ঠিক রাখলাম, তারপর ডিডিএক্স এক্স এর লিখলাম, তারপর আবার প্লাস দিলাম, এখন আমরা ওয়াই মানে এক্সটাকে ঠিক রাখবো, ডিডিএক্স ওয়াই করব, ঠিক আছে? আবার ওয়াই আছে না, ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি 2y, তাই না? পাওয়ারটা সামনে আসলো আর ওয়াই থাকলো, আমি পাওয়ারের কাজ করছি, ওয়াই এর কি কাজ করেছি, ওয়াই এর কিন্তু কাজ করিনি, এই জন্য আবার ডিডিএক্স ওয়াই ইকুয়াল 0। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে আর এইখানে কনফিউজটা হয়। আমি তোমাদেরকে বলেছিলাম সপ্তম অধ্যায়ে এক্স এর ডিডিএস করলে আমার 1 হয়, এক্স এর যদি আমি ডিডিএস করি তাহলে 1 হয়, তো 1 এর সাথে যা গুণ করব তাই তো হবে, তাই না? তাহলে এই এক্স এর উপর পাওয়ারের কাজ আমি এখানে করেছি, তো এক্স এর যদি আবার আবার আলাদা করে ডিডিএস করি কত, আমার 1 হচ্ছে না, দেখি 1 লেখার প্রয়োজন আছে বা আলাদা করে ডিডিএস করার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, এজন্য এখানে কিন্তু করিনি। কিন্তু আমরা এখানে আমার ওয়াই হচ্ছে আমার লোকেশন, কারণ ডিওয়াই ডিএক্স ওয়াই আমার লোকেশন না, তো আমার পাওয়ার যখন থাকলো তখন পাওয়ারের 2y হয়ে গেল, আবার পাওয়ারের কাজ করছি ওয়াই এর তো ডিডিএস করে নেই, এই জন্য আবার ডিডিএস করে আলাদা করে ওয়াই এর ডিডিএস করি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করবে, এখানেই আসি ভুল করবে যে পাওয়ারের কাজ করবে কিন্তু ওয়াই এর ডিডিএস করবে না, এজন্য এখানে সবসময় মনে রাখবা যখন ওয়াই থাকবে তখন পাওয়ারে আলাদা করে ডিডিএস করতে হবে, ওয়াই এর জন্য আলাদা করে ডিডিএস করতে হবে। আবার 0 ডিডিএস করলে তো 0, কারণ 0 একটা ধ্রুবক কনস্ট্যান্ট মান, এই জন্য এখানে 0 আসলো, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2x টা 2x এ থাকলো, আর এখানে দেখো x এর ডিডিএস করলে কত 1 না, তো 1 এর সাথে y যোগ গুণ করলে কি হচ্ছে, y হচ্ছে, আর এখানে x টা আমার থাকবে, x টা থাকবে, আর y এর ডিডিএস করলে কি হবে, dy dx হচ্ছে, মানে y টা জাস্ট উপরে যাচ্ছে, আবার প্লাস এখানে 2y টা ঠিক থাকবে, আর এই যে এখানেও কি হচ্ছে, এখানেও dy বাই dx ইকুয়াল এখানে কি 0 0 হচ্ছে, তার মানে দেখো এই দুইটা থেকে আমার ডিওয়াই ডিএক্স কমন যাচ্ছে, আর এই দুটা কিন্তু এখানে কোনো কমন যাচ্ছে না, তার মানে এখানে প্লাস আকারে আছে, ওইদিকে এখানে সমান চিহ্ন ওইদিকে গেলে কি হবে, মাইনাস, তাহলে এখান থেকে আমার ডিওয়াই ডিএক্স একটা কমন নেই, তাহলে এখানে আমার কি এক্স থাকে, প্লাস আছে প্লাস, আর এখানে আমার কি থাকে 2y থাকে, ইকুয়াল দেখো আমার এই যে 2x এখানে প্লাস আছে না, মানে সংখ্যাগুলো একদিকে হচ্ছে আর ডিডিএক্স গুলো আলাদা করলাম, তো এই যে প্লাসটা ওইদিকে গেলে কি হচ্ছে মাইনাস 2x হচ্ছে, আর প্লাস ওয়াইটা ওইদিকে গেলে মাইনাস ওয়াই হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এখন ডিওয়াই এর সাথে এটা আমরা কি গুণ অবস্থায় আছে না, তা গুণটা যদি ওইদিকে তার কি হবে, ভাগ হবে, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 2x মাইনাস ওয়াই ডিভাইডেড কি হচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে x প্লাস 2y। তাহলে দেখো আমি কিন্তু ঢালের মানটা কিন্তু পেয়ে গেলাম, আমি কি ঢালের মানটা কিন্তু সহজে ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমি আর একবার তোমাদেরকে এইখানে একটু বুঝাই দেই, তারপর আমি মানটা বসাবো। দেখো আমার এটা আমার কি ডিডিএস করতে বলছে না, তা আমার এক্স এর পাওয়ারে আমি ডিডিএস করলাম, আর এক্স এর ডিডিএস করলে আমার এখানে 1 হচ্ছে, 1 লেখার কোনো প্রয়োজন নাই, প্লাস আছে প্লাস, আবার এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াইটা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা কিসের সূত্র জানি, ইউ ভি এর সূত্র জানি, তাহলে ইউ বলতে আমার এক্স আর ভি বলতে আমার ওয়াই, আমি এই সূত্র অনুযায়ী আমি এতটুকু আমি ইউ ভি এর সূত্র প্রয়োগ করেছি, করাবার প্লাস আছে প্লাস দিয়েছি, দেওয়ার পর ওয়াই এর উপর স্কোয়ার, মানে ওয়াই এর উপর পাওয়ার আছে, তা পাওয়ারের কাজ হচ্ছে 2y, তাই না? আবার পাওয়ারের কাজ করেছি কিন্তু ওয়াই এর কোনো ডিডিএস করিনি, এই জন্য আলাদা করে আবার ওয়াই এর ডিডিএস করেছি, করার পর যদি আমি ক্যালকুলেশন করি এটা যা আছে তাই, এক্স এর ডিডিএস করলে 1, তো 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই এ হচ্ছে, আবার ওয়াই এর ডিডিএস করলে কি ডিওয়াই ডিএক্স, আর যা আছে তাই আছে, এখানেও আবার ওয়াই এর ডিডিএস করলে ওয়াই ডিওয়াই ডিএক্স, আর যা আছে 2y 2a থাকলো, তো এই দুটা থেকে আমি কি করছি, ডিওয়াই ডিএক্স আমি কি করেছি কমন নিয়েছি, তার মানে এখানে এক্স থাকে প্লাস 2y থাকে, আর এই দুটো এখানে প্লাস আকার আছে ওইদিকে গেলে মাইনাস হয়ে
গেল। এখন এইটা আমার গুণ অবস্থা আছে, গুণটা এদিকে গেলে ভাগ হয়ে গেছে। এখন দেখো আমার এই পর্যন্ত ক্যালকুলেশন সহজেই বুঝে গেলাম, কিন্তু এখানে আমার আপনার বিন্দু কি আছে, এক্স এর মান দেওয়া আছে 2 আর ওয়াই এর মান দেওয়া আছে -2। আমি উপরের মানগুলো একটু মিশাই দিই, জাস্ট এখন আমরা কি করব, মান বসাই দেবো। তাহলে আমি যদি মান বসাই দিই, এটা দেখো আমার ঢাল না, জাস্ট এইখানে আমি কি করব, মানটা বসাই দিব। তাহলে এক্স এর মান কত, +2, এক্স এর মান হচ্ছে +2 আর ওয়াই এর মান হচ্ছে -2। তাহলে বসাই দেই, কত, এক্স এর মান হচ্ছে +2, তা ব্র্যাকেট তো দেওয়ার প্রয়োজন নেই, ইনটু 2, তারপর হচ্ছে মাইনাস মাইনাস, ওয়াই এর মান হচ্ছে -2 ডিভাইডেড, আবার নিচে এক্স এর মান হচ্ছে 2 +2 আর ওয়াই এর মান হচ্ছে -2। তাহলে ক্যালকুলেশন করে দেখো, 2 2 গুণ 4, তাহলে -4 মাইনাস এর হচ্ছে +2 ডিভাইডেড, এখানে 2 থাকলো, আচ্ছা আচ্ছা প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, 2 2 গুণ 4। তার মানে দেখো উপরে -4 থেকে 2 বাদ দিলে -2, বড়র সামনে চিহ্নটা থাকে, আবার নিচেও আবার কি সেম আছে, তাহলে -2। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমি ঢাল কত পাচ্ছি, ঢাল আমি 1 পাচ্ছি। ঢাল কত পাচ্ছি, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। দেখো আমি ঢালের মধ্যে এক্স ওয়াই বিন্দুটা বসাই দিলে আমি মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার 2 নম্বরের ক্যালকুলেশন, ঠিক আছে। তো 3 নাম্বারটা এখন করব, 3 নাম্বারটাও সেম নিয়ম, 3 নাম্বারটাও সেম নিয়ম, 3 নাম্বারটাও সেম নিয়ম। 3 নাম্বারটা বলেছে y = 4x³ প্লাস, মানে একটা কি দেওয়া আছে, y এর একটা সমীকরণ দেওয়া আছে, বলছে বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক, বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তার মানে দেখো আমার ঢালের মান দেয়া আছে, এক্স অক্ষের সমান্তরাল হলে ঢালের মান কত জানি, ঢালের মান আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল হলে 0, ঢালের মান কত জানি, 0 জানি না। তাহলে মানগুলো যদি আমি আগে ঢালটা নির্ণয় করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার তিনের যে সমীকরণটা আছে, সমীকরণটা লিখি, যে দেওয়া আছে y = 4x³ প্লাস 3x² মাইনাস 6x প্লাস 1, তাই না? তাহলে y, আচ্ছা একে আমরা কি করে, একে x এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। একে x এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই, ভালো কথা। তাহলে dy ddx y ddx s³ প্লাস 3s² মাইনাস 6x প্লাস 1, তাই তো, মানে x এর সাপেক্ষে যখন আমি ddx করতেছি, সামনে কি করছি, ddx টা যুক্ত করতেছি। তাহলে দেখো, বা y এর ddx করলে dy dx। আবারও তোমাদেরকে একটা ম্যাথ করার আগেই বলতেছি, যাদের 7 অধ্যায় ক্লিয়ার নাই তারা কিন্তু এই অধ্যায়গুলোর মাথার উপর দিয়ে যাবে। এর জন্য আমি সর্বপ্রথম 7 অধ্যায়ের বেসিক থেকে আমি ক্লাসটা করিয়েছিলাম এবং প্রত্যেকটা ফাংশনের ম্যাথে কিন্তু করিয়েছিলাম। এজন্য ফাংশন এবং গুণভাগের নিয়মগুলো যদি না জানো আর সূত্রগুলো যদি না জানো, তাহলে এই ম্যাথগুলো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তো দেখো আমার 4, আমি জানি ধ্রুবক মানে ddx হয়, কিন্তু সহগে কখনো ddx হয় না। তাহলে এই যে আমার 4টা আমার সহগ আকারে আছে, সহগে লিখলাম, সহগে কি হয় না, ddx হয় না, মানে যা আছে তাই থাকে। তাহলে x এর উপর পাওয়ার কিউব আছে, যে পাওয়ারটা সামনে গুণ হয়ে গেল আর x 3 - 1 হয়ে গেল, ঠিক আছে। মানে এইটুকুর কাজ করলাম, এখন আবার এই কাজটুকু করব। আবার 3টা আমার কি সহগ না, তার সহগ আমার অক্ষত থাকলো, মানে সহগ যা আছে তাই, পাওয়ারটা যা সামনে আসলো x 2 - 1, 2 - 1 করলো 1, 1 কি দেওয়ার প্রয়োজন আছে,
কোনো প্রয়োজন নাই। মাইনাস আছে মাইনাস, সহগটা যা আছে তাই। এক্স এর ডিডিএস করলে কত? 1। এক্স এর কি করব? ডিডিএস করলে আমার 1 হচ্ছে, প্লাস আছে প্লাস, আর 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবক মানে ডিডিএস করলে 0, ধ্রুবক মানে কি করলে ডিডিএস করলে 0 হচ্ছে। তাহলে আমি এই মানটা কিন্তু পেয়ে গেলাম। কি করলাম? যোগ বিয়োগের যে নিয়মটা ছিল, গুণ ভাগ যোগ বিয়োগের আমরা অন্তরীকরণ করেছিলাম না সপ্তম অধ্যায়, সেই নিয়মটা কিন্তু এখানে প্রয়োগ করছে, আর কোনো কাজ করিনি। তারপর দেখো এটা তো আমি ঢাল পেয়ে গেলাম, তাহলে 3 4 12, 3 4 12, এক্স এর উপর কত? 3 থেকে 2 বাদ দিলে, মানে 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে এস স্কোয়ার, 12 এস স্কোয়ার প্লাস, তাহলে 3 2 6 এক্স মাইনাস 6 অক্ষে 6 প্লাস 0 লেখার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ঢাল আমি এইটা পেলাম না। তাহলে দেখো আমার বলছে কি এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, শর্ত মতে এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত আমার? 0। এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 0। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্স এর মান এটা না, তাহলে মানটা বসাই দিই, 12 এস স্কোয়ার প্লাস 6 এক্স মাইনাস 6 ইকুয়াল 0। এখন দেখো তো আমি ডিওয়াই ডিএক্স এর মানটা আমি জাস্ট বসাই দিছি, দেওয়ার পর দেখো তো আমার এখানে কমন যাচ্ছে না, তো 6 একটা কমন যাচ্ছে, 6 কমন নেই, তাহলে 2 এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। মানে এখানে আমার এখানেও 6 কমন যায়, এখানেও 6 কমন যায়, এখানেও 6 কমন যাচ্ছে, এজন্য 6 কমন এলে এখানে 2 এক্স স্কোয়ার থাকে, প্লাস এখানে একটা এক্স থাকে, আর এখানে 1 থাকে। আর এই যে 6টা যদি আমি ওইদিকে দিই, পক্ষান্তর করে থাকে 0 হচ্ছে না, আমি এই মানটা মিশাই দিই, যেহেতু এটা আমি বুঝেছি। যারা ম্যাথগুলো আমার কথাগুলো বুঝতেছো না, তারা আর একবার যদি রিপিট করো ম্যাথটা, তাহলে কিন্তু অনেক ক্লিয়ারলি বুঝে যাবে, ঠিক আছে? তো দেখো 6টা এখানে আমার গুণ আছে, এই 6টা যদি 0-র ওদিকে দেখে 0 হচ্ছে না, 0 কি লেখার প্রয়োজন আছে? লেখার প্রয়োজন নেই। তাহলে আমার এইটা যা আছে তাই, দেখ 2x এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল, 6টা ওদিকে 0-র সাথে গুণ করলে 0, লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে আমি এখন এখানে আমার কি মিডিল টার্ম যাচ্ছে না, প্লাস মাইনাস আছে, তাহলে আমি প্রথমটা ঠিক রাখলাম, প্লাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমি এখানে আমার 2 হচ্ছে, এটা 2 কে ভাঙলে আমার কি হচ্ছে? 2x x, 2x x, মানে দুইটা x থেকে একটা x বাদ দিলে আমি একটা x পাচ্ছি, আর x আর 2x আর x গুণ করলে 2x এস স্কোয়ারে কিন্তু হচ্ছে, তার মানে আমার মিডিল টার্মটা কিন্তু হয়ে গেল। তার মানে দেখো এখন এখান থেকে কি কমন যায়? 2x একটা কমন যায়, তার মানে এখানে একটা x থাকে, প্লাস এখানে 1 থাকে, আর এখানে -1 যদি আমি কমন নেই, এখান থেকে -1 যদি কমন নেই, তাহলে xই থাকে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে ইকুয়াল 0। এখন এই দুটা থেকে আমি একটা নিলাম, আর এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিলাম ইকুয়াল 0। আশা করি তোমাদেরকে মিডিল টার্ম আলাদাভাবে শিখাইতে হবে না বা বুঝাইতে হবে না। তাহলে দেখো তো এখান থেকে আমি এক্স এর কয়টা মান পাবো? 2টা মান। তাহলে হয় এক্স প্লাস 1 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল -1। এক্স ইকুয়াল কি পেলাম? -1। আবার 2x - 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল -1টা ওইদিকে গেলে +1, আর 2টা এখানে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে? ভাগ। তো অতএব x ইকুয়াল 1/2। তার মানে x এর মান আমি কি পেলাম? একটা -1 পেলাম, আর x এর মান একটা হাফ পেলাম। তাহলে আমাকে এখানে স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে না? স্থানাঙ্ক নির্ণয় করতে, আর আমার দুটাই x এর মান জানি, তাহলে আমরা y এর মানও বের করতে হবে। y এর মান বের করার জন্য আমরা এই y এর যে সমীকরণটা আছে, এখানে x এর মানগুলো বসাবো। তাহলে x এর মান আমি একটা পেলাম যে -1, আর একটা কত পেলাম? একটা হাফ পাইলাম। তাহলে এখন আমি ক্যালকুলেশন গুলো মিশাই দিয়ে আমি এখন y এর সমীকরণে মানটা বসাই দিলে আমি কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে দেখো
আমি আগে সমীকরণটা লিখি, তারপর আমি মানগুলো বসাবো। তাহলে এক্স এর মান আমি প্রথমে -1 বসাবো। তাহলে -1 এর উপর কিউব প্লাস 3 -1 এর উপর স্কোয়ার -1 প্লাস 1। এখন দেখো মাইনাসের উপর কিউব দিলে কি মাইনাসই হচ্ছে, তাহলে -1, তাই না? -1 এর সাথে 4 গুণ দিলে -4 প্লাস, এখন মাইনাসের উপর স্কোয়ার দিলে কত প্লাস হয়ে যাচ্ছে, +1 হচ্ছে, 1 এর সাথে 3 গুণ করলে 3 হচ্ছে, মাইনাসে প্লাস, 6 অক্ষে 6 প্লাস 1 আছে যা আছে তাই। এখন যে যোগ করি 6 এ 3 9, 9 আর 1 10, 10 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 10 থেকে 4 বাদ দিলে 6, 10 থেকে 4 বাদ দিলে 6। তাহলে যখন আমার এক্স এর মান -1, তখন আমি কত পেলাম, এখানে লেখো যে এক্স ইকুয়াল -1। আবার এই সমীকরণে আবার তাহলে এক্স এর মান আমি এখন কত হাফ বসাবো। তাহলে 4/1/2 কিউব প্লাস 3, এক্স এর মান হচ্ছে হাফ, তার উপর স্কোয়ার -6 হাফ প্লাস 1। তাহলে দেখো 4টা ঠিক থাকলো, 1 এর উপর কিউব দিলে 1 আর 2 এর উপর কিউব দিলে 8, 2 এর উপর কিউব দিলে 8 হচ্ছে, প্লাস প্লাস দেখো 3 ঠিক থাকলো, 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4, -6 6 এ থাকলো। আচ্ছা, তাহলে 6 এর সাথে 6টা উপরে যাচ্ছে আর 2টা নিচে, মানে গুণ করে দিলাম, আর +1 আছে 1। তাহলে দেখো এখানে 4 আর 8 এ কাটলে এখানে 2, তার মানে এখানে হাফ, আর 3টা উপরে যাচ্ছে, মানে 3/4 -6/2 প্লাস 1। তাহলে এখন আমার লসাগু যাচ্ছে না সবচেয়ে। আচ্ছা, তাহলে আমার একটা যখন এক্স হলো তখন আমার ওয়াই এর মান কত পাইলাম, 6 পেলাম, ওয়াই এর মান 6 পেলাম। তাহলে আমি উপরে ক্যালকুলেশনটা মিশিয়ে দিই, যেহেতু আমার নিচে জায়গা নেই। এখন দেখো, এখন আমার সবচেয়ে বড় সংখ্যা 4 না, তার মানে আমি লসাগু করলে আমার কত হচ্ছে, নিচে 4 হচ্ছে। 4 দিয়ে 2 কে যদি আমি ভাগ করি, 4 কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 হচ্ছে না, 2 এর সাথে আবার 1 গুণ করলে 2 হচ্ছে, প্লাস আছে প্লাস, আবার 4 দিয়ে যদি 4 কে ভাগ করে 1, 1 দিয়ে আবার 3 কে গুণ করলে 3 হচ্ছে, মাইনাসে মাইনাস, আবার 4 দিয়ে 2 কে ভাগ করলে 2 হচ্ছে, 2 দিয়ে আবার 6 কে গুণ করলে 12, আবার 1 কে আবার কি মানে 1 এর নিচে একটা 1 আছে না, 1 কে আবার 4 দ্বারা ভাগ করলে কি 4ই হচ্ছে, 4 দিয়ে 1 কে যোগ করলে 4ই হচ্ছে, মানে গুণ করে 4ই হচ্ছে। এখন যে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখো 3 আর 2 5, 5 আর 4 9, 9 থেকে 3 বাদ দিলে -3, আর এখানে 4, তার মানে দেখো -3/4 পাচ্ছি। ঠিক আছে, -3/4 পাচ্ছি। তাই যদি হয় তাহলে আমার এই যে এখানে আমি কত -3/4 পেলাম। তাহলে আমি লিখতে পারি তাহলে দেখো নির্ণয় স্থানাঙ্ক, যখন আমি -1 পাচ্ছি তখন কত ওয়াই এর মান আমি 6 পাচ্ছি, আবার যখন হাফ ধরলাম এক্স এর মান হাফ, তখন ওয়াই এর মান কত পাচ্ছি, -3/4 পাচ্ছি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অঙ্কগুলা বড় হলেও কিন্তু করে অনেক সোজা। ঠিক আছে, নিয়ম আমি একটাই দিয়েছি, একটা নিয়ম দিয়ে যতগুলা ম্যাথ আছে এই অধ্যায়ে সবগুলা ম্যাথই তোমরা কি করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা। তো আশা করি তোমাদেরকে খুব সহজভাবে ম্যাথগুলো করিয়েছি, তোমরা বুঝেছো। ঠিক আছে, তো আজকে আর কিছু বুঝাবো না, এই 3টা ম্যাথই জাস্ট সলভ করাইলাম এই অধ্যায়ে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।